মঙ্গলবার 14টি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন এবং 5টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। মহিলাদের সমস্যা নিরসনের জন্য রাজ্যে 8টি জেলায় নন স্টপ সেন্টার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে আরো 2টি ওয়ান স্টপ সেন্টার গড়ে তোলার জন্য দেওয়া হয়েছে মঞ্জুরি। কৈলাসহর এবং আগরতলায় গড়ে উঠবে এই ওয়ান স্টপ সেন্টারগুলি। 2025 সালে এখনো পর্যন্ত 261 জন মহিলাকে সহায়তা দেওয়া হয়েছে এই ওয়ান স্টপ সেন্টারে বলে এই দিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমাদের এখানে ত্রিপুরার 8টি জেলায় আমরা জানি মহিলাদের অনেক জায়গায় অনেক সময় সমস্যা হয়, তো কোথায় যাবে? এক জায়গায় গেলে আরেকবার বলে ওখানে পুলিশে যেতে হবে, ওই ডিপার্টমেন্টে যেতে হবে। তার জন্য আমরা 8টি জেলায় এই ডিপার্টমেন্ট থেকে আমরা ওয়ান স্টপ সেন্টার আমরা করেছি। সেখানে একই জায়গায় যাতে তারা সেই কম্প্রিহেন্সিভ যে সাপোর্ট সেটা পায় তার ব্যবস্থা আমরা করেছি। এখন পর্যন্ত ওয়ান স্টপ সেন্টারে 2025-এ 261 জন মহিলাকে সহায়তা করা হয়েছে। আমরা হয়তো অনেকে এইগুলো বুঝি না, জানি না, কারণ যার সমস্যা হচ্ছে সে কিন্তু সেটা বুঝতে পারছে যে ইয়াস, আমি এই যে হেল্পটা আমি পাচ্ছি সেখানে। এবং এইভাবে আমরা সরকার আমরা চাই যে সবার পাশে দাঁড়ানোর যে আমাদের ইচ্ছা সেটা সেই কাজগুলো আমরা করছি। আমাদের আরও 2টো এই যে ওয়ান স্টপ সেন্টার সেটা আমরা তার জন্য আমাদের মঞ্জুরি আমরা পেয়েছি। সেটা একটা কৈলাস শহরে হবে আর একটা আগরতলায় খুব তাড়াতাড়ি সেটা শীঘ্রই হবে। নারী ক্ষমতায়নের ক্ষেত্রে 100 শয্যা বিশিষ্ট 5টি ওয়ার্কিং উইমেন হোস্টেল গড়ে তোলা হবে, যেখানে নির্দ্বিধায় নিরাপদে থাকতে পারবেন কর্মরত মহিলারা। এছাড়া 46টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণ করার পরিকল্পনায় 9টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এদিন আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আজকে বিলোনিয়া, সাবরুম, এডিনগর, অভয়নগর ও জিরানিয়া হোস্টেলগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো একটু আগে, এবং পরবর্তী সময়ে উদয়পুর, কুমারঘাট সেখানেও আমরা এই ধরনের হোস্টেল সেটাও স্থাপন করা হবে। প্রতিটি হোস্টেলে এখানে বলা হয়েছে অলরেডি, জাস্ট আই এম রিপিটিং, যে 100টি করে আসন থাকবে, সেখানে জিম সেন্টার থাকবে, সেখানে বিনোদন কেন্দ্র থাকবে, স্পোর্টস কোর্ট থাকবে, 24 ঘন্টা সেখানে নিরাপত্তা ব্যবস্থা থাকবে, এবং শিশুদের যত্নের জন্য স্ক্র্যাচ সেন্টার সেখানে থাকবে। এখানে এই যে হোস্টেলগুলো হচ্ছে তাতে করে আমাদের যারা উইমেনরা আছেন সেখানে তাদের নিরাপত্তা, তারা প্রপারলি সুন্দরভাবে যেন থাকতে পারে, তাদের কর্মসংস্থান, ক্ষমতায়নের আমরা যেটা বারবার বলি তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমার মনে হয় সেটা থাকবে। আমাদের নেসিডসের যে SIDS এর আওতায় 9টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আমরা নির্মাণ করতে যাচ্ছি। ডোনার মন্ত্রক এবং নর্থ ইস্ট স্পেশাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট স্কিম সেই প্রকল্পে 46টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণ করা হয়েছে। তার মধ্যে আজকে 9টি কেন্দ্রের উদ্বোধন হলো, এবং প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য প্রায় 12 লক্ষ টাকা করে তার ব্যয় হবে। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এতে করে পুষ্টি, স্বাস্থ্য এবং প্রাথমিক শিক্ষা সেগুলোর যে মৌলিক যে সেবা সেটা প্রদান করা, এবং সেখানে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে প্রায়শই কথা আসে আমাদের। আমরা যখন ক্যাবিনেটে বসি, মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন সেখানে যাতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা যায় এবং বিভিন্ন যেসব কল্যাণমূলক যে প্রকল্প তার যে একটা সংহতি রাখা, সেই ব্যবস্থা আমরা করব। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর দরিদ্র জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তার সুবিধা প্রদানের জন্য 34টি প্রকল্প চালু করেছে। 34টি প্রকল্পের মধ্যে মোট 31টি রাজ্য প্রকল্প এবং 3টি কেন্দ্রীয় প্রকল্প। বর্তমানে 3.90 লক্ষ দরিদ্র মানুষ জাতীয় পরিবার সুবিধা প্রকল্প সহ 34টি প্রকল্পের সুবিধা পাচ্ছেন। এর অংশ হিসেবে অন্তোদয় পরিবারের প্রধান উপার্জনক্ষম সদস্যের মৃত্যুর ক্ষেত্রে সেই পরিবারের 20,000 টাকা সহায়তা দেওয়া হয়। গত এক বছরে 308টি পরিবারকে মোট 61.60 লক্ষ টাকা সুবিধা দেওয়া হয়েছে। ক্যান্সারে আক্রান্ত রোগীদের সহায়তা করার জন্য একটি প্রকল্প গ্রহণ করেছে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর। এর অংশ হিসেবে 3,476 জন ক্যান্সার রোগীকে মাথা পিছু 2,000 টাকা হারে দেওয়া হচ্ছে মাসিক সহায়তা। এদিন জিরানিয়া এবং মোহনপুর এলাকায় 9টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, নরসিংগড় অভয়নগরে চাইল্ড কেয়ার ইনস্টিটিউট DIETA 50 শয্যা বিশিষ্ট হোস্টেলের উদ্বোধন এবং পোষণ অভিযানের আওতায় 1100 স্মার্টফোন বিতরণ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।